ব্রেকফাস্টে বা ডিনারে আর না হলে স্কুল অফিসের টিফিনে রুটি খেতে ভালো না লাগলে সেই একই উপকরণ মানে 1 কাপ আটা দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে 200 গ্রাম আটা আছে। চা চামচের 4/1 লবণ দিয়ে দিলাম। তারপর শুকনো করে লবণটা মিশিয়ে নিতে হবে। লবণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। রুটি বা পরোটা করার জন্য ডোটা যেরকমই রেডি করে ঠিক সেরকম করে ডোটা রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম। আটার ডোটা রেডি হয়ে গেছে। এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ আটা দিয়ে যে ডোটা রেডি করেছি সেখান থেকে 4টে লেচি রেডি করে নিলাম। লেচিগুলোকে একটু বড় করে রেডি করতে হবে। আর এদিকে 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে এইভাবে একটু ম্যাশ করে দেখিয়ে দিলাম যে এটা সেদ্ধ আলু। এবার আমি সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, চা চামচের 4/1। আর আমি নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ চিজটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে চিজটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিজটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই এখানে আমি কিছুটা পরিমাণ চিজকে গ্রেট করে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। চিলি ফ্লেক্সটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প একটু নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু চিজ দিয়েছি তাই এখানে আমি নুডলসের মশলা দিয়েছি, তবে আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, আলুর পুরটা রেডি। আর এদিকে একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়েছিলাম। অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নিতে হবে। আর ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দিতে হবে। আটার যে লেচিগুলো রেডি করে নিয়েছিলাম সেখান থেকে একটা লেচি নিয়েছিলাম। লেচিটাকে এইভাবে একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর শুকনো আটার মধ্যে কোট করে নিতে হবে। তারপরে হাত দিয়ে আর একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি যাতে আলুর পুরটা দিতে সুবিধা হয়। বেশ কিছুটা চ্যাপটা করে নিয়েছিলাম। এখন আলুর পুর দিয়ে দেবো। আলুর পুরটা একটু বেশি করে নিয়েছি, এতে খেতে বেশ ভালো লাগবে। তারপর আলুর পুরটা মাঝখানে রাখতে হবে আর এইভাবে ভালো করে আটকে নিতে হবে। খুব ভালো করে আটকে নিয়েছিলাম। আবারও একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। আলুর পুর ভরে সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে রেডি করে নিয়েছিলাম। এবার একটা লেচি নিয়েছি। অল্প একটু শুকনো আটার মধ্যে কোট করে নিতে হবে। তারপরে এইভাবে একটু আলতো হাতে বেলে নিতে হবে। আর একটু মোটা করে বেলতে হবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সমস্তগুলো একইভাবে বেলে নিয়েছিলাম। এবার ভেজে নেব। তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছিলাম। একটা পরোটা আমি দিয়ে দিলাম। অল্প তেল দিয়ে এইভাবে পরোটাটাকে প্রথমে হালকা লাল করে ভেজে নিতে হবে, মানে দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাটা এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। তারপর ভালো করে ছড়িয়ে নিতে হবে। অনেকটা মিশ্রণ একসঙ্গে দেওয়ার দরকার নেই, এইভাবে অল্প করে মিশ্রণ দিতে হবে। তারপরে উল্টো দিকেও আবার একটু মিশ্রণ দিতে হবে। আর এইভাবে খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। এখন আবারও কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ উল্টো সাইডেও দিয়ে দিচ্ছি। তারপরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে একবার আলুর পরোটা আর ডিমের মিশ্রণ দিয়ে ভেজে দেখতে পারেন। দেখতে যেমন ভালো হয়, খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো হয়। দারুণ স্বাদের পরোটা একেবারে রেডি। এখানে আমি 4টে পরোটা রেডি করেছিলাম। সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়ার পরে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ আমি আপনাদের অল্প ডিম দিয়ে দারুণ স্বাদের ডিম পরোটার রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার ডিম পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও বেশ ভালো হয়। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ ময়দা। এখানে 300 গ্রামের মতন ময়দা নিয়ে নিলাম। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, চা চামচের 4/1। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় চামচের 1 চামচের মতন সাদা তেল। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
ময়দায় এইভাবে খুব ভালো করে ময়াম দিতে হবে, তাহলে পরোটাগুলো বেশ নরম তুলতুলে হবে। এখন উষ্ণ গরম জল নিয়েছি, আপনারা চাইলে রুম টেম্পারেচারের জলও নিতে পারেন। তারপরে এইভাবে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। উষ্ণ গরম জল দিয়ে যদি ডো রেডি করা হয় তাহলে পরোটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়, খেতেও ভালো লাগে। এবার ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিলাম। এবার একটা লেচি নিয়ে নিতে হবে। লেচিটাকে নেওয়ার পরে এইভাবে একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে 2টো ডিম ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ডিম 2টো ফেটিয়ে নিয়েছিলাম, ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম, তারপর একটা লেচি নিতে হবে। ময়দার মধ্যে লেচিটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপরে এইভাবে গোল রুটির মতন করে বেলে নিতে হবে। রুটির মতন করে বেলার সময় একটু পাতলা করে বেলতে হবে, তাহলে পরোটাগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বেশ পাতলা করে বেলে নিয়েছিলাম, এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার পরোটাগুলো ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানটা গরম করে নিতে হবে। তারপরে একটা পরোটা এইভাবে গরম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। দুদিকে হালকা করে ভেজে নেওয়ার পরে অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে, মানে দুদিক হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন দুদিক হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে অল্প একটু ডিমের মিশ্রণ নিয়ে খুব ভালো করে এইভাবে উপরে ছড়িয়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে নিতে হবে। আবার উল্টো দিকেও অল্প একটু ডিমের মিশ্রণ দিয়ে দিতে হবে। এইভাবে অল্প ডিমের মিশ্রণ দিয়ে ভালো করে ছড়িয়ে তারপর উল্টে পাল্টে দুদিকে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে ডিম পরোটা রেডি হয়ে যাবে। আর ডিমের মিশ্রণটাও অল্প দিয়ে রেডি করা যায়, খেতেও বেশ ভালো হয়। এইভাবে একবার ডিম পরোটার রেসিপি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। সমস্ত ডিম পরোটাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো রেডি করা হয়ে গেছে, আর আপনারা দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।